এটাই সে বিখ্যাত অথবা কুখ্যাত নেচার ট্রেল, যেখানে সবাই হারিয়ে যায়। একটা রিউমার আছে, এর আগের বছরও এসেছিলাম, হারিয়ে আমি যাইনি। আপনাদেরকে নিয়ে এবারও ভিতরে যাব, তখন নিয়ে যেতে পারিনি, এবার নিয়ে যাব। চলুন, হারালে একসাথেই হারাবো, একা কেন হারাবো, চলুন। আরে দাঁড়ান, আপনাদেরকেও নিয়ে যাই। আমরা সবাই শিবপুর বোটানিক্যাল গার্ডেনে আসি বট গাছ দেখতে, কিন্তু আজ আমি আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে ইতিহাস প্রকৃতি একে অপরের সঙ্গে জড়িয়ে ধরে আছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি বাগানের সবচাইতে রহস্যময় অংশ, নেচার ট্রেলে। ভিতরে জায়গাটা খুব ছমছম। পঞ্চবতী পথ, দণ্ডকারণ্য পথ, আর এটা হচ্ছে মধুবন পথ। স্ট্রেটই যাই। মনের মধ্যে একটা গাছের গুড়ির মধ্যে বসার অভিজ্ঞতাটা একদম দুর্দান্ত। নির্ঝুম নিরালা প্রকৃতির মাঝে একা নিজেকে বারবার খুঁজে পাই। আর একা আমি কখনোই নই, আপনারা আছেন দর্শক। সৌরভ সিনিক জার্নিতে আপনারা আছেন বলে তো আমি আছি। চলুন। এই নেচার ট্রেল যেন এক পৌরাণিক সফর। এখানে আছে পঞ্চবটী পথ, যা আমাদের মনে করিয়ে দেয় রামায়ণের সেই পবিত্র অরণ্যের কথা। এরপরে শুরু হয় দণ্ডকারণ্য পথ, যেখানে গাছের ঘনত্ব এত বেশি যে সূর্যের আলো লড়াকুভাবে পৌঁছাতেই পারে না। আর সবশেষে আছে মধুবনী পথ, যেখানে বাতাসের প্রতিটি ঝাপটায় আপনি পাবেন বুনো ফুলের সুগন্ধ। পানা পুকুরে পড়ে গেলে কি হবে বলুন তো? আরে কি আর হবে, আমার ভবলীলা সঙ্গ আর আপনাদের ভিডিও দেখা শেষ। নেচার ট্রেলের এই ঘন অরণ্যের মাঝখানে হঠাৎ আপনার চোখে পড়বে এক ভগ্নপ্রায় ইমারত। এটি কিন্তু উইলিয়াম রক্সবার্গের বাড়ি নয়, এটি ছিল 18 শতাব্দীর কোনো এক ব্রিটিশ কিউরেটর বা পদস্থ বিজ্ঞানীর বাংলো। একসময় এখানে থেকেই হয়তো নিয়ন্ত্রিত হতো বিশাল বাগানে কোনো এক গোপন গবেষণাগার। আজ এটি পরিত্যক্ত বট পাকুড়ের শেকড় কামড়ে ধরেছে। এর প্রতিটি ইটকে আধুনিক জগৎ থেকে দূরে এটি এক ইতিহাসের ভুতুরে সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। কি হয় কি হয়, কখনো বা মজা, কখনো বা ভয়। এই নেচার ট্রেল আর পরিত্যক্ত বাড়ির সমারোহ আমাদেরকে শেখায় মানুষ আসে, মানুষ চলে যায়, কিন্তু প্রকৃতি তার নিজের রাজত্ব ঠিক ফিরে পায় এই বোটানিক্যাল গার্ডেনের সমারোহের মধ্যে। ওই তো অন্ধকারের শেষে টানেলের মুখ দেখা যাচ্ছে, মানে আলো দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত বেরোতে পারলাম, আপনাদেরকে ভিডিওটা পোস্ট করতে পারবো।